জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না, মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে করতে থাকে করতে থাকে। তা আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে রাগ দিয়ে হিংসা দিয়ে অহংকার দিয়ে খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোনো মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোনো মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। বুঝাতে পারছি কথা? কষ্ট নিয়েন না আমার কথায়। কারণ কি জানেন, আমাদের হায়াত একদম কম। আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর সুযোগ নাই। বাঁচবো যেহেতু 40, 50, 60 বছরই, অর্ধেক তো শেষই চলে না, বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি। তো শান্তিতে থাকার ওয়ে কি? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন, ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে, সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায়, ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন। আর রব যখন শান্তি দিতে চায় না, ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়েতের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকে মানি যে রবের হয়। আব্দুল কাদের নামের মানুষ আপনার এলাকায় অভাব নাই, কিন্তু দেখলে কখনো সালাম দিবেন না। আরেকজন আব্দুল কাদের আসে, উনি যদি এসে কোনো প্রচার ছাড়াই যদি নির্বাচন করে, আমার বিশ্বাস চোখ বন্ধ করে উনি নির্বাচিত হবেন। এত পাগল কেন? বলে যে যে রবের হবে সে বান্দার হবে। নাম মানলে সবাইকে মানি, আমরা তো নাম মানি না। নাম দিয়ে মানি, আমরা তাকে মানি যে নামটা রবের কাছে প্রিয় হয়। আজকে যদি এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে রব বলে যে আমি তোকে ভালোবাসি, সুস্থতা চাই না অসুস্থতা চাই? এবার এখানে যত আমার মুরব্বী দাদারা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় কয়টা ফার্মেসি ছিল? কয় গ্রুপের ওষুধ ছিল? ওই ডায়রিয়া, জ্বর। নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে ওষুধ কি? বৃষ্টি বেত লম্বা, মাঝখানে আবার ঢুকি গিয়ে করোনা। জোরে জোরে জোরে। পৃথিবী কয়টা? গ্রাম কয়টা?
কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে? ব্যাপার কি? এবার হাদিসে যান আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই পরিবারে, যেই গোত্রে, অর্থাৎ যখন দেখবা তোমরা বেহাইয়াপনা, অশ্লীলতা, মানুষের চোখ শরম ফেলে যা মন চায় তা করবে, যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন অসুখের সৃষ্টি হবে, নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে। যত অশ্লীলতা বাড়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা, ততই তোমরা নিজেরাই জামিলায় পড়বা। এবার সত্যি করে বলেন, অশ্লীলতা কি কমছে না বাড়ছে? রোগ কি কমছে না বাড়ছে? আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি। এবার আপনি বলতে পারেন, অবস্থা হতা তো ঠিক আছে, কিন্তু আয় তো কোনোদিন টিকটক ন করি। টিকটক তুই তো না করছি, অশ্লীলতা তো ও করছে, আমি তো করি নাই, আমি কেন সাজা পেলাম? আল্লাহ পাক বলে যে আমারে জিজ্ঞেস করিস না, আমার নবীরে জিজ্ঞেস কর। এবার আমরা সবাই মিলে কল্পনা জগতের নবীকে প্রশ্ন রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো করি নাই, ও না করছে, আমি কেন রোগের সাজা পাবো? নবী বলে যে হাদিস একটা শুনলে হবে না, তো এক হাদিসের সাথে আরেক হাদিসের সম্পর্ক আছে। আল্লাহ তো বলেছিল ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। দাদা হয়ে চুপ করেছিলা কেন? কথা তো ঠিক, এইসব কথা বলে না। একজনে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার আপন দাদা না। নবী বলে যে সেটা আমি জানতাম, তোমরা বলবা, তাই তো বেসালাত থেকে পরিবারের ব্যবস্থা করে সমাজের ব্যবস্থা করেছি। সামাজিকভাবে বয়কট করো নাই কেন? আজ লাগছে নি ফেস? এবারে বলেন, জায়গাটা কার? বলেন না। আমরা যা আছি, আমরা কি মালিকানা নাকি বারাটিয়া? মালিক যেহেতু আল্লাহর, আল্লাহরই তো লাগবে বেশি যদি আমরা সেটা নষ্ট করি। যেমন আরেকটা হাদিস সবারই জানা, মানুষ যখন আল্লাহর হুকুমের উপরে নিজের মনকে, চাওয়াকে প্রাধান্য দেওয়া শুরু করবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে শুনো না শুনে, দেখেও না দেখে নিজের মন মতো জীবন যাপন শুরু করে, আল্লাহ এবং রাসূলকে অবাধ্য শুরু করবে, ওই এলাকার, দেশের, বিশ্বের যারা নেতৃত্ব দিবে, আল্লাহ তাদের অন্তর থেকে মায়া তুলে নিবে, নীতি তুলে নিবে, তারা জালিম হয়ে যাবে। হাদিসে আছে। এক কথায় বলতে গেলে, সিডেঙ্গে ভাষা যদি হওয়া ভাই, নিজের ট্যাঙত নিজে কি মসজিদি, শুধু কোরআনকে না বুঝার কারণে। ইসলামকে যত গবেষণা করবেন, আপনার মনও আলোকিত হবে, আপনার চিন্তাও সুন্দর হবে। আর ইসলামকে যারা ভুল বুঝে, মনে রাখবেন ওনার ইসলামকে বুঝতে পারে নাই, হয়তো নিজের মতো বুঝতে চেয়েছে, প্যাঁচটা ওই জায়গায় লেগেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আরো জোরে বলেন, কথা বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামের মধ্যে প্রতিবাদের সিস্টেম আছে, আবার ধৈর্য ধরার হুকুম। কখনো কি ভেবে দেখেছেন প্রতিবাদ আর ধৈর্য শব্দটা তো আসমান জমিনের পার্থক্য? প্রতিবাদ আর ধৈর্য শব্দটা দুটোটা ইসলামী হুকুম আছে, আল্লাহ এবং রাসূল দিয়েছেন আপনাকে। কিন্তু প্রতিবাদ হচ্ছে দিন, ধৈর্য হচ্ছে রাত। দুইটা কি একসাথে কখনো সম্ভব? গরম শীত একসাথে সম্ভব? তো ধৈর্য হচ্ছে দিন, প্রতিবাদ যদি হয় রাত, তো দিন রাত একসাথে হয় না। এবার রবকে একটু জিজ্ঞেস করেন না, ইয়া রব, তুমি ধৈর্য ধরতেও বললা, প্রতিবাদ করতেও বললা, তো প্রতিবাদ করলে তার ধৈর্য থাকলো না, ধৈর্য ধরলে তো প্রতিবাদ হবে না, আমি করব কি? রব বলে যে সলিউশনটা আমার নবীর দরবারে জানিয়ে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীকে জিজ্ঞেস করো।
এবার নবীজি কিভাবে আপনাকে দুইটা আমল করার সুযোগ দিচ্ছেন দেখেন। নবী বলে, যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে, চুপ করে থাকিও না, প্রতিবাদের আওয়াজ তুমি গড়ে তোলো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার পরিবারের, সমাজে, এলাকায়, দেশে যদি কারো উপর জুলুম করা হয় অন্যায়ভাবে, তার সাথে তুমি একত্রতা পোষণ করে তুমি তার পক্ষ নিয়ে, ওই মজলুমের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদের আওয়াজ তুলো, প্রতিবাদের আওয়াজ তুলো। যখনই দেখবা তোমার কোনো মুমিন ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে, তুমি প্রতিবাদ করো, তুমি প্রতিবাদ করো। আর যখন দেখবা কোনো বিপদ তোমার উপর এসেছে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও। এবার আপনি মানুষ কয়জন? ধৈর্য আর প্রতিবাদ কয়টা? এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে, সে রাস্তাও ইসলামে দেওয়া আছে। যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদী, যখন নিজের উপর হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুটোটা আমল করার সুযোগ হয়েছে কি হয় নাই? এটার নাম ইসলাম না? সুবহানাল্লাহ। আর কেন ছোট হইতো আল্লাহ? এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এবার এই সিস্টেম দিয়েছেন কে? অন্যের প্রতি হলে প্রতিবাদ করো, নিজের ব্যাপারে হলে ধৈর্য ধরো। এবার আপনি দেখেন আপনার সমাজে ঠিক উল্টাটাই চলে। অন্যের ব্যাপারে আমরা, আর নিজের ব্যাপার যখন হয়, কি হলি দি তুই হনমি কেন হন না রে, আইসো না বেড়া গাছতলা, তারপর বুঝিবি কি করেছি। জোরে বলেন, কি করেছি? উল্টা করে আল্লাহর অবাধ্যতা করেছি, বাস আমাদের মাথার উপরে জালিম বসে থাকবেই। এটা একদিনের বিষয় নয়, এটা আজীবনের বিষয়। দোষকার, একটু জোরে বলেন দোষকার। আর আমাদের এই জায়গাগুলা যদি সারা বাংলাদেশের 3 থেকে 6টা মাস এক লেভেলে চলতে থাকে, বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন আসা সম্ভব। আমি কেমনে বুঝাতাম আপনাদেরকে? যদি আপনাদের বিরক্ত না হয়, আমি আর 5টা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? বিজনে ভাই কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনাদের এখানে একটা সংগঠন আছে না? পূর্ব ডুমুরিয়া ঈদ উদযাপন কমিটি আছে না? সদস্য কয়জন? 5 জন, 11 জন, 10 জন, 17 জন, 20 জন, যতজনই আছে। কেউ দেশে আছে, কেউ প্রবাসে আছে। যারা দেশে আছে এখানে আবার অ্যাক্টিভ অনেক নেই, অনেক আনঅ্যাক্টিভ আছে। মনে রাখবেন, যে কোনো সংগঠনে মানুষ থাকবে 5000, অ্যাক্টিভ থাকবে 5 জন। ওই 5 জনের দিকে ফোকাস রেখে যদি আপনি আগাতে পারেন, এই 5 জনে 5000 কাজ হয়ে যাবে। মনে থাকবে এটা। এই মাহফিলটা হওয়ার আগে ওনারা একটা মিটিং করছিল, আমি কিন্তু ছিলাম না। কিন্তু এতটুকু আমি বুঝি যে একটা মিটিং করছিল। প্রথম মিটিংটা হচ্ছিল সমন্বয়ক মিটিং, করবে কি করবে না, করলে কাকে কাকে ইনভাইট করবে। তারপর নাম প্রস্তাবনা হয়েছে, তারপরে যোগাযোগের চেষ্টা হয়েছে, তারপরে বলে যে অমুককে পাই নাই, তারপরে আবার নাম প্রস্তাবনা হয়েছে, তারপরে অমুককে এনেছে। একটা সিস্টেম আছে না নাই? আচ্ছা, এবার যদি আপনার মিটিংগুলা বাদ দেন, সংগঠনের নাম থেকে যাবে, সংগঠন থাকবে না। সেজন্য সংগঠনের একটা নিয়ম আছে, 3 মাসে মিটিং করে, 6 মাসে মিটিং করে। আর এখন তো সবকিছু অনলাইন হয়েছে, বলে যে আমরা 3 মাস 6 মাসে পারবো না, সপ্তাহে সপ্তাহে মিটিং করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ। উইথাউট মিটিং কোনো সংগঠন টিকবে? ইসলামও তো একটা সংগঠন। যদি ধরি ইসলামও তো একটা সংগঠন, তো এটারও তো মিটিং দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমরা মিটিং করব কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শনি থেকে বৃহস্পতি যে যার মতো 5 ওয়াক্ত নামাজ যেখানে পারো পড়ে নাও, কিন্তু যখন শুক্রবার জুমার দিন আসবে, ওই 10 ঘরের মানুষ এক মসজিদে চলে আসো, এক মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? এক মসজিদে চলে আসো, ওই একটা মসজিদে সাপ্তাহিক মিটিং। যেমন এখন 10 ঘরের মানুষ এক জায়গায়, সুবহানাল্লাহ না হর। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো 10টা মসজিদ আছে, কারোটার সাথে কারো দেখা হয় না। মুক্তাদি কি দেখা হবে, ইমামুল্লাহ কি ইমামের দেখা হয় না। এখন আমরা কি করব? সবাইকে তো এক জায়গায় করতে হবে। নবী বলে যে ঠিক আছে, বছরে 2টা মিটিং দিয়ে দিলাম। একটা হচ্ছে রমজানের ঈদের,
আরেকটা হলো কোরবানির ঈদের ঈদগাহের মধ্যে সবাই এক জায়গা হও, 10 মসজিদের মুসল্লি এক জায়গা হও, মিটিং। কেমনে বুঝাতাম এই ইসলাম শুধু সওয়াব কামানোর ধর্ম না। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে, যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখে তারা আমার চাইতে আরো ভালো জানে। সেটা কি, পৃথিবীতে জ্ঞান হয়, বই হয়, পড়ালেখা হয় মানুষের জীবনকে সুন্দর করার জন্য। ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ বলা হয়, এই ইসলামের সর্ব বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা সবাই বললাম ইয়া রাব্বাল আলামিন, আমরা তো এখানে থাকি, চট্টগ্রামের মধ্যে থাকি, কেউ বলে যে আমি ইন্ডিয়ায় থাকি মুসলমান, কেউ বলে যে আমি পাকিস্তানে থাকি, কেউ দুবাইয়ে থাকি, আমাদের তো কারোর সাথে কারো দেখা হয় না, এখন কি করব? রব্বুল আলামিন বলে চিন্তা করিও না, বছর একটা হজের ব্যবস্থা করে দিলাম, একটা হজের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা হজের ব্যবস্থা করে দিলাম আরাফার ময়দানে একসাথে। সাংগঠনিকভাবে ইসলামের চাইতে শক্ত নাই। যারা 3 জন জিন্দা আছে তারা হদ্দে নাই, আর গুন গেয়ে গু মানলা ও ভাই জিন্দা আসন না, জিন্দা তাইলে একবার হন না ভাই মারহাবা। সাংগঠনিকভাবে ইসলাম উন্নত শক্ত না, এদের সাপ্তাহিক মিটিংও আছে, বাৎসরিকও আছে, আবার ওই বাৎসরিকও আছে জীবন মিদি বেগুন। শুধু মিটিং করলেও না, কেন লেনদেন নতাইলে কি মিটিং ইবে জমিব না? পেছন মাথা কেন দট নদিলে কি মিটিং ইবে জমিব না? আন্তরিকতা বাড়িব না? এবার আরা বেগুন হলাম ইয়া আল্লাহ, আরা তো মিটিং করলাম, গেটি এত কে খরচ করতো নসার হানা নজাইলে কেন করে মিটিং চলিব? আর কিছু লাগে আল্লাহ হতে যা রমজান মাস দিয়ে দিলাম, এইটার ঘরের ইফতার উইটারে দের, উইটার ঘরের ইফতার উইটারে দের, আর রাস্তা মিটে যেতে টাইম মাত্র আছে 2 মিনিট বাকি, দোয়ানোর সামনে বইতে কি ইফতার লইয়া রে 5 জন করে ইফতার করেন, আরেকজন রাস্তা দিয়ে যার কোথায় আজানোর টাইম অবাদ্দা নুসিনে নজানে অবাদ্দা আয় বহ বহ দোয়ানোর কর্মী হতে বস অনেকই বের সিনন না হতে না তো ডাহি বয়ুনকা হদিমান মুসলমান বাইনো না টাইম কি দেন না হমতি কি অবদ্ধা ইসলাম থমতি নাই, কোরআন থমতি নাই, ধর্ম থমতি নাই, হাদিস থমতি নাই, যত হমতি আর আর মতো গাদার ভিতর আছে দেখ আয় অনরে গাদা নতাহি আয় আরে গাদা রেখে ইলে গাদা রেখে হত্যারণনি ও সিরিঙ্গে কথা আছে কথা আনিও দিলাম সুলিও দিলাম, এবার তুলি হাসো না অদুন আছে দিতে নিজে তুলি না হয় আবার শোনা ইদের কি হইবে না অনেক ইদের কি হবেন বহুত বাফে এন্ডের ডায়লগ মারে অদফু আরা ফরিবেলনে মাস্টার ন ভাই কিন্তু অনার এলাকার মানুষেরও নুসিনি সন মিলেন না আরা বাতে বাদ ন ভাই ইকের এক রাতি হাই উকের এক রাতি হাই অফু তোর কি টেনশন রে খানার টাইম থানা ফর কলেজত ফর স্কুলত ফর মোবাইল দি টাইম টু টাইম একখানা ফরিন নভারস না ফুত একখানা ফরিন নভারস না ইল্ল হইন্য বাপ এই এলাকাত আছে তারপরও ফোয়া যদি নফরে দোষ বাপর তারপরও যদি ফোয়াস বালা করে ফরিন নপারে তাহলে দোষ বাপর দোষ মার ওই দোষ দিবে প্রাইভেট সার ফরা ইবের ফানলার যাতে যাতে ফনরহম নগরিয়ে যাতে ডুং বুং গড়িয়ে শেষ সরি টরি করি ন পারে শেষ পর্যন্ত গ্যারেজে সরি টরি করি হনরাম হাফ শিখি এবার বিয়ে করছি না ন করে ইতার হলদি 5 ভাই হবাই বড় ভাই ইল্লে করে হাসটাস করি বিয়ে করছি, বিয়ে করানোর পরে যাতে মাজ্জে ভাই বিয়ে করছি, মাজ্জে ভাই আসলে ডাক্তার, এবার ডাক্তারের বহু সম্মান উদ্য কিছু হতা আর কেন বাদ দিত হন না ইন্দে বেগুন ক্যামেরা বই দেখি দেন দেখতে লাগে না বাজি কেন আর 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 অপারগতাও বুঝন না হন হতারও হুন্দি লই যার গই ডাক্তারের বহুর সম্মান সমাজত আর আর মতো গ্যারেজওয়ালার বহুর সম্মান কি এক না? এবার গ্যারেজওয়ালার বই বলতে বড় ডাক্তার বউ বলতে মাজ্জে, এবার বেগুনে যাতে ডাক্তার বউরে সম্মান করেন বড় ভাবির এন্ডা লাগেন না লাগেন এবিলিতে যায় বউ বউ যায় জামাইরা হতে ফরলাহা নগর দেখিলে ইতে হতে মাইলি ফিরের এই হঠাৎ নিলাম দে আজ 30 বছর আগে আবার হতো নাইলু
মাতো না বুঝে বুঝে হ না ভাই। 30 বছর আগের হতো আবার কেন নিলাম অবো ডার্লিং কি হই দেরে হতো ডার্লিং মারত দে না তুই যদি বালা করি ফরি পাইলট হতি আরে বেগুন হয়তো তো পাইলট হবো তো মাইনলি ফিরে বাপ তো হয়তো হতান ধরন আছিল এবার কি বাপের দোষ বউ কি ওর দোষ দিব না জামাই দোষ দিব দে আশা করি আল আকিলু তাকফিহিল ইশারা বুঝিলন সব সময় আঙ্গুল অন্যের দিকে তুইলেন না সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সব সময় নিজের দিকে রাখা কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয় রব বলে যে বান্দার দোষ আমি ধরবো হিসাব আমি নিব তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নেই তোরা মায়া কর তোরা সহযোগিতা কর ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব মায়া মমতা নিয়ে বেঁচে থাক দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই সামান্য বিষা দিয়েছি মেহমান হয়ে থাক মেহমানের মতো থাক ইজ্জতে চল ইজ্জত নিয়ে আয় বাকিটা আমি আল্লাহ দেখে নিব সিস্টেম এটাই এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে যারা নেতা হওয়ার চেষ্টা করেছে যারা প্রভাবের চেষ্টা করেছে তারাই ধরা খেয়েছে কথা বলেন ঠিক কিনা ফারুক আজমের মতো একজন লিডার দেখান ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার সিদ্দিক আকবরের মতো একটা লিডার ওসমান গনির মতো একটা লিডার মৌলা আলীর মতো একটা লিডার কিন্তু থেকেছেন গাছতলায় আমি কি বুঝাতে পারছি কথা এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান কোরআন যার প্রমাণ রেখে যায় বলেন সুবহানাল্লাহ আমার কথাকে কেউ ব্যক্তিগতভাবেও নেবেন না আমার কথার ভিতরে কেউ রাজনীতিক গ্রাণও খুঁজবেন না কারণ আমি একটা হিসাব ভালো করে বুঝি নিজে বাঁচলেই বাপের নাম এখন আল্লাহ এমন সিস্টেম করেছে আমি বাঁচার জন্য আপনাকে দরকার আপনি বাঁচার জন্য আমাকে দরকার এটা বুঝবেন কিভাবে জানেন ফেসবুক দিয়ে আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন আমরা যদি লাইক না দিই তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার রব বান্দা বলে যে ইয়া রব আমার সুস্থ থাকার জন্য শরীরে কিছু প্রোটিন দরকার ক্যালসিয়াম ডাক্তারে বলেছে ওষুধ দিয়ে তো সব কিছু সম্ভবপর নয় রব বলে যে তোমার খাবারের জন্য আমি শাকের ব্যবস্থা করে দিলাম শাকের জগতে লাল শাক আলাদা করলাম এই শাক আলাদা করলাম ওই শাক আলাদা করলাম সুবহানাল্লাহ বান্দা বলে যে আল্লাহ আমিষের দরকার রব বলে যে একটু নদীর মধ্যে জাল মাইরা দেখ সাগরের মধ্যে জাল মাইরা দেখ আমিষ জাতীয় খাবার আমি সেখানেও ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার রব বলে যে আমি তোকে সেটা দিয়ে দিলাম এবার বান্দা বলে যে আল্লাহ আমার শরীরের জন্য ভিটামিন ডি দরকার রব বলে যে সূর্যের কাছে আমি তোর ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বান্দা বলে যে আল্লাহ আমার ক্ষেতটা যে করেছি সেই ক্ষেতের মধ্যে কৃষি বিজ্ঞানী বলেছে বৃষ্টির পানি দরকার রব বলে যে কোনো প্রকার মেশিন ছাড়া টাঙ্কি ছাড়া আমি মেঘ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ বান্দা বলে আল্লাহ আমার ময়লাগুলো নেওয়ার জন্য একটা রাস্তার দরকার প্রত্যেকটা দিনের ময়লা এমন তো নয় যে মাসে ময়লা রব বলে যে তুই খাল থেকে ফেল আর নালায় ফেল নালা থেকে খালে খাল থেকে নদীতে নদী হয়ে সাগরে বেনিশ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম সুবহানাল্লাহ বান্দা বলে আল্লাহ আমার চোখের জ্যোতি দরকার চোখের জ্যোতি বাড়ানো দরকার রব বলে যে সবুজ গাছপালার ব্যবস্থা আমি রবেই করে দিলাম সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার রব বলে যে আগে থেকেই দিলাম বান্দা বলে যে আল্লাহ আমার ওইটা দরকার রব বলে যে ওইটা দিলাম আল্লাহ পাকে যা দরকার বান্দার সব দিয়ে রেখেছেন এবার বলেন গাছ নষ্ট করলো কে এই আন্ন ইয়া সুবগি আন্ন মাথা গাছ নষ্ট করলো কে মানুষ এবার যুবক ভাইদের আওয়াজ লাগবে মুরব্বীরা শুধু দোয়া দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার একটা সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আগে আমাদের বাংলাদেশে কয় ঋতু ছিল 6 ঋতু এখন পরিবেশ বিজ্ঞানী বলে থাকবে কেমনে আগে তো বৃষ্টির দিন আলাদা ছিল এখন তো যে কোনো টাইমে হুট করে মিস কল ছাড়া আগে বৃষ্টি হওয়ার আগে একটা মিস কল দিত
যারটা দেখে আমাদের মা বোনেরা ছাদের কাপড় ভিতরে ঢুকাই ফেলতো, দাদিয়ে বলতো যে ওবো বৃষ্টি আইবো ঢুকো, ও দাদি তুই কি আবহাওয়া অধিদপ্তরে সরি করছো না ইনসান কেনে অতি মিস কল দিতে আসো না, আরো জোরে আরো জোরে, এবার কোন আওয়াজ ছাড়াই বৃষ্টি কিরে মিস কল কেন দস অতি মিস কল দিবে রাস্তা তোরা ন রাহস। শীতের টাইম ঠিক নাই, গ্রীষ্মের টাইম ঠিক নাই, তাপমাত্রা ঠিক নাই, এটা ঠিক নাই। সবাই মিলে পরিবেশ বিজ্ঞানীর কাছে গেলাম, পরিবেশ বিজ্ঞানী বলে যদি ঠিক করতে চাও অনেকগুলা কাজ করতে হবে, তার মধ্যে একটা কাজ গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান, নদী বাঁচাইতে হবে, সাগর বাঁচাইতে হবে, পানি পরিষ্কার রাখতে হবে, ময়লা আবর্জনা থেকে দেশকে মুক্ত রাখতে হবে, বিশেষ করে ধোঁয়াগুলা বন্ধ করে দিতে হবে। আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, ধোঁয়াগুলা বন্ধ করে দিতে হবে, কলকারখানার ময়লা আবর্জনা এসিডগুলাকে বন্ধ করে দিতে হবে। এবার সব কিছু যখন আমাদেরকে জানাতে শুরু করলো পৃথিবী সুন্দর রাখার জন্য কি কি করা দরকার, কারণ আমরা তো পৃথিবীর বাইরে যেতে পারবো না, তখন ওখান থেকে বের হয়ে একজনে বলে আমাদের পৃথিবীতে আমরাই ধ্বংস করে দিয়েছি। আপনার কারণে আমি সাজা পাচ্ছি, আমার কারণে আপনি সাজা পাচ্ছেন। এই সমাজের জন্য যৌতুক কি অভিশাপ? বলেন না যৌতুক কি? জোরে বলেন যৌতুক কি? এই যৌতুকটা কেউ না কেউ একজন শুরু করছিল, তো এই কেউটাকে হয়তো আমার আপনার, বুঝাইতে পারছি কথা? আজকে যেটাকে মহামারী বলছেন সেটা প্রথমে কিন্তু মহামারী ছিল না, একজন থেকে দুইজন, দুইজন থেকে আচ্ছা জীবনে কোনোদিন কেউ চিন্তা করছে কোন বেড়া মানুষ, পুরুষ মানুষ, ছেলে মানুষ, বড় মানুষ হাফ প্যান্ট ফিরে হাঁটবে? কিন্তু এটা শুরু হয়ে গেছে এখন ওই দেখতে দেখতে। তো শুরু তো কেউ না কেউ করছে, তাহলে প্রত্যেকটা কিছুর পিছনে দায়ী আমরা। জোরে বলেন না দায়ী আমরা, আরো জোরে বলেন দায়ী আমরা। আল্লাহ প্রত্যেকটা কিছুর পিছনে দায়ী আমরা। আল্লাহ উল্টা কি করে জানেন? রহমত করে আর দয়া করেন। এবার আসেন 22 নম্বর সূরা, সূরা হজ। সূরা আচ্ছা বুঝতে পারছি আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি আর 10 মিনিট করে ছেড়ে দিচ্ছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। না আপনাদের আওয়াজ শুনে বুঝতে পারছি আসলে আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। 22 নম্বর সূরা, সূরা হজ, আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন 22 নম্বর সূরা, সূরা হজের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। সুবহানাল্লাহ। মোট কথা হচ্ছে তোমরা যা দেখছো, যা পাচ্ছ, যা হচ্ছে সবগুলা তোমাদের হাতের কামাই। বলছেন কে? আরেকটু জোরে। আল্লাহ বলছেন আমাদেরকে যা হচ্ছে, যা ঘটছে, যা অশান্তি সবকিছু ও আমার বান্দা তোদের হাতের কামাই। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আর আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ। মূল কথাটা কি? আল্লাহ পাক বলছেন যা পাচ্ছ সব তোমাদের কারণে। কিভাবে? অক্সিজেনের কমতি, কাজটা আমরাই কেটেছি। জোরে। গ্লোবাল ওয়ার্মিং এর জামিলা, ধোঁয়াগুলা আমরাই তুলছি। আর একটু জোরে বলেন না। সব কিছুর পিছনে হয়তো আমি দায়ী, নয়তো আপনি দায়ী, নয়তো আমরা দায়ী। এবার শুনেন বাবা, একটু বাহিরে একটু যদি দেখতেন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আর ভাইয়া কলকে আর হতা বুঝেন না, আল্লাহ দিলে একখানা বুঝানোর দরকার আছে না নাই? জামাই বউর ঘর ভাঙ্গে দুই আরাত দিছে, ওই উগ্র ফাঁসর বাড়ি উগ্র গিয়ে দে তোমার ভাইয়ে তো আরে প্রত্যেক সপ্তাহে শাড়ি কিনি দে, ভালোবাসে তো বেশি, এই তিন মাথা ডুবাই দিয়ে দে, ভালোবাসিলে তো শাড়ি কিনে দিব, হয়ে দিয়ে শেষ। ওয়াবুল আর একখানা জোর হ না, হনফুয়া কি চাই না সরি নক, হনফুয়া কি চাই না বাপর গাড়ি দিব এর হক
হ্যাঁ, ইন পুরুষ মানুষের ভিতরে নাই। পুরুষ মানুষ হলে হামাইয়েরা হাবাই এরা শান্তি পাবে, মায়ে ফকলে রান দিয়ে হাবাই শান্তি পায়, মরদ ফকলে অন্যরে দিয়ে রে হাবাই এরা শান্তি পায়। দুজনের কেউ বাদন যাইব না ইয়া ফুয়াগ সরিলে ফল ফল হয়ে যার সারি মিকে যার এন্ডে ইতারে টাসমারি হদ দে বদ দিন নোট হলো আর হদিন হাবি হাজ গরি হান্য বারস না ইয়া আজারে হতা হইল তো না ইয়াইতে আজারে হতা সরি কি লইয়ের বইতে কি নাকি কিছু নামাতে বসে সরি লই বইতে কি নাকি লিগ্যাল সরি ভাইলে হতো 20 লাখ টাকা ঘুষ দম পরের যে নামাতে ঠিক না বে ঠিক এনে সরি নাই সরি এন্ড আবার এদিন নিয়ম করি সরি নিরে বাক করি এরা আবার যারা সরি বার ইতারা হতে সিট একখান আছে তোরা 10 জন যে টিয়া বেশি দিবি তো স্যার বেতন হতো মাসে 20,000 তুই তো হতে 20,000 টিয়া আনলে যদি 20 লাখ টিয়া দাম ভরে সরিয়ান ন ভাই সাত দোনা তাসি রং সাহার টিয়া নাই দে সাসাক হতে ওড়ো সরি ডরি ন গরিবিনি বড় ডলো তার হদিন হাবি ইয়া ফোয়াইবে সুইসাইড নগরী হনগত্য হদ দাও ভাই নাকি বুঝাইতে পারিন না হতা পারলে উৎসাহ দেন খোসা দিয়েন না ঠেস মাইরেন না কারণ প্রত্যেকটা মানুষ আপন আপন ফিতরতেই চলতে থাকে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা কি কোনো সমস্যা সমস্যা আমরা যা করি আমাদেরকে কেউ না কেউ শিখাইছে না হাঁটাটা এরকম করে ধরে ধরে শিখছি না শিখছি আচ্ছা দুনিয়াতে আসার পরে যে আপনি আমি মায়ের বুকের দুধ খাইছি আচ্ছা দুধ যে চুষতে হয় সেটা শিখাইলো কে আবার মাই কি বলছে মা আমার দুধ চুষ আমাকে বলছে দুধটা যখন মুখের মধ্যে দিছে অটোমেটিক আমরা চোষা শুরু করছি এই 1 মিনিটের বাচ্চাটাকে এই চোষার জ্ঞানটা কেমনে পাইলো শুনেন এই জিনিসটা একটু বুঝতে হবে আল্লাহ বললে তো সব কথা এক কথাই শেষ তাহলে আর বুঝাটা হলো কই মেঘ আসমান থেকে বৃষ্টি পড়ে আল্লাহ করে কথা তো শেষ তো আপনি গবেষণা কই করবেন আল্লাহ করে সত্য কিভাবে করে আল্লাহ সেটা গবেষণা করতে বলছে যাতে আমাদের কুদরতের ঈমানটা আরো বাড়ে 1 সেকেন্ডের বাচ্চা যদি বাদ দেন গলা আটকে যাবে পিছে দিল গলা আটকে যাবে কারণ সে ডুব গিলার মতো জ্ঞান আল্লাহ তাকে কোনো দেয় নাই কিন্তু আপনাকে আমাকে 1 মিনিটের ভিতরে আল্লাহ মায়ের স্তন চোষার মতো জ্ঞান দান করেছেন তার মানে কি জানেন আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আপন আপন জগতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি দিয়েই পাঠিয়েছেন যেমন কোন একটা বিপদের মধ্যে মা বোন কান্নাকাটি চিল্লা করা স্বাভাবিক সাগরের মধ্যে একটা জাহাজ যদি তুফানে পড়ে মা চিল্লাবে বোনে চিল্লাবে বউ চিল্লাবে স্বাভাবিক কিন্তু সে জায়গায় একজন পুরুষ স্থির থাকাটাই স্বাভাবিক কারণ সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা খোঁজার জন্য আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আর একটু জোরে বলি কিছু কিছু জিনিস আপনাকে আনতে হবে না এটা ফিতরতে আল্লাহ দান করেছেন পানিতে বাচ্চা ছেড়ে দিলেই ডুবে যাবে কিন্তু হাঁসের বাচ্চা ডিম ফুটার পর পরেই হাসে পানিতে আর একটু জোরে হন না বাজবে মুরগির বাচ্চারা যদি ছাইরা দেন হাঁসের বাচ্চা বলে যে তুই দিয়ে আয় ফাইজুম দে তো তোর বয়স শত হতে 1 মিনিট হতে পারিবি না পারিবি জ্ঞান বুঝিবার যে বয়সই ন তো তোর ন তুই জানিলি কেন হতে ন আর মনে টানে দেয় ফাইজুম আয় ফাইজুম নামে গিয়ে এটাকে বলা হয় ফিতরাত প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরত আছে এটা আল্লাহ প্রদত্ত এটা আপনি চাইলে অস্তিত্বকে বিলীন করতে পারবেন না তো চট্টগ্রামের ভাষায় বলে জাতে জাতটানে ওই 5 জন সিটিং আসার গুণ মাতের জাতে জাতটানে তার মানে কি তুই বাজি তোমার গোষ্ঠী যদি এন্ড হয় তুই যদি অন্ডে চাই এর ঘর বাঁধো কে কে টানিব তো মেডিবেদ দে মেড ইন আনোয়ারা নমাতে কারো জোর হনা বাজি অনে চাই দিবে ফালাই দিতে দিবেন না হইচা করে না তর্ক করে নিবে ফাইতেন না আল্লাহ প্রত্যেক ফিতরতরে আলাদা করে বানায় দিয়ে নর করে হন সুবহানাল্লাহ একটু
বোঝার চেষ্টা করি, আসুন। আল্লাহ তাআলা বলে যে আমি তোকে বানাইও দিলাম, যা দরকার সবই দিলাম। তো আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে আমি তোকে একটা নিয়ম দিচ্ছি, নিয়ম মেনে চল। যদি তুই নিয়ম মেনে চলস, তুইও শান্তিতে থাকবি, বেসালার পরিবারও শান্তিতে থাকবে। পরিবার শান্তি থাকলে সমাজও শান্তি থাকবে, সমাজ শান্তি থাকলে দেশও শান্তি থাকবে, দেশ শান্তি থাকলে বিশ্বও শান্তি থাকবে, অন্যায়ও থাকবে না, অশান্তিও থাকবে না। তখন তোর সম্পত্তি যদি কোটি টাকার সম্পত্তি খাটের উপর রেখে যদি বাহিরে যাস একটু ঘুরতে, চোখ বন্ধ করে যেতেও পারবি, চোখ বন্ধ করে আসতেও পারবি, তোর সম্পদ চুরি কেউ আর করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ, তাও কি সম্ভব? রব বলে যে অবশ্যই সম্ভব। বানাই দেয় নাওয়ালা, করে দেয় নাওয়ালা, আমি রব আছি। তো তোদের কাজ চেষ্টা করা, যা আমি হুকুম দিয়েছি। আশা করি এই শব্দটা একটু নোট করবেন। আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না, কিন্তু আমি রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের মধ্যে বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। রব বলে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না, কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী, নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি। তো তোরা একটা কাজ কর, চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর, আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ চান না লস চান? ভাই একটু বলেন না, লাভ চাই না লস চাই? মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের মা বাবার গুনাহকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, দয়াময় দয়া করে অত্র এলাকাবাসীর প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, দেশের এই প্রতিকূল সর্বদিকের পরিস্থিতির মধ্যেও এই মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জিং ছিল। সর্বোপরি রব দয়া করেছেন, আপনার আমার উপস্থিতি হয়েছে। এক কথায় বলতে গেলে আজকের মেহফিল থেকে সওয়াবের লিস্টিতে যাদের নাম রব দয়া করে লিখে দিয়েছেন তারাই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। কোন কথা নিবেন, কোন কথা ফেলে দিবেন আপনার বিবেকের কাঠগড়ায় রেখে দিলাম। তবে অনুরোধ রাখব, নিরপেক্ষ বিচারক হয়ে শুধু রবের বান্দা নবীর উম্মত হিসেবে প্রত্যেকটি কথাকে নিজের বিবেকের আদালতের কাঠগড়ায় বিবেচনা করে দেখবেন। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা মন খুলে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। মারহাবা। ছোট্ট বাবাদেরকে একটু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে। আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় বলে শোনা যায়, মনে রাখবেন খুন হয়েছে আজকে, ঘটনা কিন্তু আজকের না।
তো ঘটনা যখন তদন্ত করলো, রিপোর্ট বের হলো 3-4 বছর আগে চার দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল। কথা বলেন ভাই। 3-4 বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগুতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো 3-4-5টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগুতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান তো তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং 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 করতে করতে আজকের তারিখে খুনটা হয়েছে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। আমি কি বুঝাইতে আপনাদেরকে পারছি না মনে হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলে না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। আছে। এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা 10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর। যদি আমি ভুল না করি, ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয় পরিবার। জোরে বলেন পরিবার। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনই আছে একটা ঘর, এটাকে পরিবার বলে সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়, বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথ থেকে? ভাই একটু জোরে বলতে, ব্যাচেলর থেকে শুরু হয়েছে। কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন, পরিবার শেষ। বলেন না পরিবার, পরিবার যদি ভেঙে দেন সমাজ, সমাজ যদি ভেঙে দেন দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? যে চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। চেয়ারম্যান হবু দায় কি ভোটার নাকি চেয়ারম্যান ইয়ে নতুন বুঝির। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে। এখন যারা বিবাহ করেন নাই, আপনারা কিন্তু এলাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে, তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন। আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে, তারপরে সেখান থেকে স্টেপ আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সৃষ্টি জগতে বেস বানিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে। এই পৃথিবী থেকে আপনি মানুষ সরাই ফেলেন, আমি মনে বুঝেন না পারি ফানলান আর বদ্ধকলর অবাই কেন মাতম পরিভূত। মরা মানুষে মাতে না, আর এন্ডে ন মাতে, অনার এন্ডে মাতে না। আর মরা মানুষ যতই প্রিয়, হঠাৎ করে যদি উড়ি বই যাবি বেগুন দাইব না নদাইব,
এত ভালোবাসা শেষ। আমার খুশি হইতো না এত এত হবু তো বুঝাইছি মাতো না বাজি। আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? সব কিছুর বেসে রাখলেন আল্লাহ মানুষকে। কাকে? বা একটু জোরে বলি কাকে? মানুষকে। তাহলে স্রষ্টার কাছে মানুষ দামি। মানুষ ছাড়া পরিবার হয় না, মানুষ ছাড়া সমাজ হয় না, মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না। অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা। গাছের কোনো অভাব নাই, জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত, কিন্তু সমাজ সেখানে কেউ বলে না, পরিবার সেখানে কেউ বলে না, কারণ মানুষ নাই। কি নাই? তাহলে মূলে কি বলেন না? মূলে কি? মানুষ। একটু রিপ্লে দিবেন ভাইয়া। মূলে কি? আওয়াজটা একটু বড় হবে। মূলে কি? আসলে কি? মেইনে কি? দামি কি? মানুষ। এটা যেমন সত্য, এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, এটাও সত্য। আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম, দামিও দিলাম, তোকে আমি ক্ষমতাও দিলাম, তোকে আমি রাজত্বও দিলাম, তোকে আমি পাওয়ারও দিলাম, কিন্তু তোকে আমি নিয়মও দিলাম। তুই যদি নিয়ম মেনে না চলিস, পরিবার ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, সমাজ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, দেশ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, পৃথিবী ধ্বংস। হুকুম কার? কাদের প্রতি? ছাগলের প্রতি, গরুর প্রতি, গাদার প্রতি? কাদের প্রতি? আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্টও বানিয়েছেন, তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করব, তো করব কিভাবে? আমি কিভাবে বুঝবো কোনটা সাদা কোনটা কালো? রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। বান্দা বলে আল্লাহ কিভাবে আমি বুঝবো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই। রব বলে যে সমস্যা নাই, শোনার জন্য কানও দিয়ে দিলাম। আল্লাহ তুমি যে বলেছো হকের আদেশ দিতে, আর তুমি যে বলেছো খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে, বলার জন্য তো মুখ দরকার, মুখের জন্য জিহ্বা দরকার, জিহ্বার জন্য দাঁতের দরকার, সবকিছু মিলে রব বলে যে যা সেটাও দিয়ে দিলাম। আল্লাহ আমি যে বুঝবো, বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই। রব বলে যে যা তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম, ব্রেনও দিয়ে দিলাম। দায়িত্বও দিয়েছে, জিম্মাদারিও দিয়েছে, রাজত্বও দিয়েছে, আবার সবকিছু মেনটেন করার জন্য যা যা দরকার সব দিয়েছে। তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই। সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন, আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন। রব বলে যে কমতি তো রাখি নাই, আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি। যাদেরকে আমি চোখ দিই নাই, চোখের হিসাবও নিব না। যাদেরকে আমি কান দিই নাই, কানের হিসাবও নিব না। কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব, মিসকালা যাররা, আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও, না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা। যদি কষ্ট না হয়, আমি খুব দ্রুত গতিতে যাব, আপনারা আমাকে একটু বুঝে বুঝে রিপ্লাই দিবেন। আচ্ছা আগে এতটুকু বলেন, এতটুক পর্যন্ত যারা কথাটা বুঝতে পেরেছি আমরা, তারা ডান হাত তুলে দেখায় একবার বলি মারহাবা। তার মানে সবাই বুঝতে পারিনি এখনো। যারা যারা বুঝতে পারছি একবার ডান হাত তুলে বলি মারহাবা। এবার সে মানুষের ভিতরে আমরা আছি না নাই? আল্লাহ যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের ভিতরে আমরা আছি না নাই? তার মানে আমাদের উপরও জিম্মাদারি। সেজন্য কিছু জিম্মাদারি আছে আপনার না নিতে চাইলেও নিতে হবে। যেমন সংসারের মধ্যে যদি যে টাকা কামায়, উনি যদি কোনো কারণে অসুস্থ হয়, ছেলে যদি ছোটও হয়, জিম্মাদারি অটোমেটিক চলে আসে, দিতে হয় না।
কথা বলেন, কথা বলেন। এখানে অনেকে আছে কিংবা আমার মাইকের আওয়াজ শুনছে, পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য। ক্লাস 8 পর্যন্ত পড়েছে, 9 পর্যন্ত পড়েছে, কোন রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে, এমন অনেক আছে না নাই? কিরে তুই তো এখনো ছোট, গাড়ি টানোস কেন? তুই তো এখনো ছোট, গ্যারেজে কাজ করস কেন? তুই তো এখনো ছোট, পানি আলগাস কেন? মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে, চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে, আর ভাবতে থাকে আমার বয়স 25 বছর, আমি যে জিম্মাদারি নিতে পারি নাই, কিন্তু সমাজের অনেক 8-12 বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে। তারে এই বুঝ দিল কে? সেগুলো বুঝলো কিভাবে? সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছেই। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা, কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বুঝা আরেক জিনিস। আর বদ্ধকল আছে না? আর বায়কল আছে না? আর দাদা অক্কল আছে না? আর ইমানি বায়কল আছে না? স্যার বেগুন একবার হংস ভাই মার হাবা, আরো জোর হন মার হাবা। এবার একবার দরুদ শরীফ ফরিবেন সিডেঙ্গি আওয়াজে, যে দরুদ শরীফ ফরিয়ারে নিজের মন্নানো আলোকিত হইব, আওয়াজও সুন্দর হইব। বেগুন মিলে আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala wa ala ali sayyidina maulana Muhammad। বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতটুকু কথা ক্লিয়ার? বলেন এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি একটা কথা বলছি, একটু মনোযোগ। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওইখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায়, জানে ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের, মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়,
ছোট্ট বাচ্চা সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে, বাবাকে তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন, নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে, 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না? স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন। 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি, কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী, মা, বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না? এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামের শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 আল্লাহ আল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? আছে। কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। জামিলা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিঙ্গে বাসা থেকে হতা আছে আজনাতুন, এই 5 জন সিডিঙ্গে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার বজর হ না হাজনাতুন বাজনা বাড়ি গেছে। এবার বলেন, দোষকার আল্লাহর? দোষ নবীর? দোষ ধর্মের? এই যে মেনটেনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোনো একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোনো একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি, আমাকে একটু বুঝাই দেন।
আমরা মনে করি 3 কবুল বললে স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি জানি। আর নামে আজি তো মামলা শুরু হবু দিয়া, এখন আর নামে দিব তো মামলা। আর যারা আজি হজ্জে গুজ্জি জামাই ববি তারা তো আরো বেশি পাইব। আরে হবু দুজোর আজি ফাইজ না ওয়াইজিং করি বেল্লাই। কিন্তু আপনারাই বলেন দরকার আছে না নাই? কারণ আপনি এখন যে জায়গায় বসে আছেন জানেন, এটা শুধু মসজিদ নয়, এটা সমাজ সংস্করণের জায়গা। এটা এই জায়গা থেকে যদি আওয়াজটা সেভাবে যায়, সমাজ সংস্কার হতে বাধ্য 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 মসজিদ। কিন্তু আমরা তো সেটার মূল্যায়ন করতে জানি। এবার বলেন, কোন স্বামী কোন স্ত্রী বিয়ে করার পর সুখ চায় না? সবাই চায়। তো সুখ যদি চাই, আমাদেরকে একটা নিয়মে আসতে হবে। কি বলেন আপনারা? একটা নিয়মে আসতে হবে। এবার নারীকে নারীর মতো বানালেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। পুরুষকে পুরুষের মতো বানালেন কে? আল্লাহ। এবার আপনি যদি সফটওয়্যার চেঞ্জ করে দেন, কোন পুরুষকে যদি আপনি মহিলার গুণ দেখেন, তখন তো আপনি তো হাইসা বলেন আপ লেডিস। আপনি সেটাকে এলো করছেন না, পছন্দ করছেন না। আবার কোন নারীর ভিতর যদি পুরুষের মতো কথা আওয়াজ থাকে, তখন আপনি বলেন যে বেড়া হই গি। নারী নারীর গুণে সুন্দর, পুরুষ। এখন যেন আওয়াজটা ছোট না হয়, বলেন তো এই গুণে গুণান্বিত করে নারীকে নারীর মতো, পুরুষকে পুরুষের মতো বানাই দিলেন কে? আরো জোরে বলেন, বানাই দিলেন কে? আল্লাহ আমাদেরকে একটু বুঝে শুনে আমল করার, জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানালেন, দায়িত্ব দিলেন। এবার আল্লাহ তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। আশেপাশে নদী, নদীর সাথে সাগরের একটা সম্পর্ক আছে। আপনাদের এই এলাকায় যত প্রকার ময়লা আছে, ময়লা পানি আছে, এগুলো কোথায় যায়? বলেন না, খালে। প্রথমে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী। এবার আপনি যদি খাল এবং নদীর মাঝখানে একটা ব্যারিকেড তুলে দেন, 3 মাস থাকেন তো এই এলাকায়? দুর্গন্ধে থাকা। এবার রবের প্রসেসিংটা দেখেন। রব বান্দা বলে যে আল্লাহ এতগুলা ময়লা পানি আমি নিব কোথায়? খাবারে খাবার পাই না, ময়লা পানি নিব কোথায়? কর্মচারী তো রাখার কোনো সুযোগ নাই। রব বলে যে একটা কাজ কর, তোর ঘরের ভিতর থেকে পাইপটা দিয়ে একটা নালা বানা। ওই নালাটা গিয়ে যোগ হবে খালে। তো আল্লাহ খালের মধ্যে যদি পুরো এলাকার মানুষের ময়লা জমে, 3 মাসের বেশি তো থাকা যাবে না। রব বলে যে ওই দায়িত্ব তোর নাই, ওই টেনশন তোর নাই, এটা আমি দেখতেছি। আল্লাহ কি করলেন জানেন? সময়ে সময়ে নদী থেকে জোয়ার হয়ে খালে ভরপুর হয়ে যায় পানি। জোয়ারের মধ্যে এসে পানি ভরপুর হয়ে আপনার ময়লাগুলোকে নেয়, পাটা হয়ে খালের ময়লা সব নদীতে। আর কেন জোর হন যায়? এবার নদীও তো তেমন বড় নয়, অনেক নদী তো বড়াটো হয়ে গেছে। রব বলে যে নদীর সব ময়লা আমি সাগরের জোয়ার দিয়ে এনে আবার বাটা হয়ে সব সাগরে নিয়ে যাব। আপনি ময়লা ফেললেন এখানে, 3 দিন পরে সেই ময়লাটা খুঁজে পাবেন বঙ্গোপসাগরে। না সুবহানাল্লাহ আয়োজন করজে হই। আসলে আমরা পাই না কেন জানেন? এই বেকুবিয়াতের কারণে আমরা পাই না। আমরা আসলে নিতে জানি না, রব দিতে প্রস্তুত। আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, রবের দরবারে কমতি বলে কোনো শব্দ আমরা পাবো না কেন? আমরা তো ওনাকে মানি, তাহলে পাওয়ার ক্ষেত্রে তো আমাদের অগ্রাধিকার বেশি। আর আমরা হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত। তো সেই হিসেবে তো আমাদের পাওয়ার পার্সেন্টেজ আরো বেশি। আমরা কেন খালি? রব বলে যে আমি দিতে রাজি, তুমি এত চাইতেও জানোস না, নিতেও জানোস না, আমি দিব কেন? বুঝাতে পারছি কথা? আমরা সবসময় দোষ বিপদে হলে আল্লাহরে দিয়ে দিই। আল্লাহ বলে যে দোষ আমার না, তোরই নহত, আরো জোর দোষ। এবার আমি শর্টকাটে বলি, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? এই আওয়াজে হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত বলবে তার জবান আল্লাহ তত পবিত্র করে দিবে।
সুবহানাল্লাহ। যে যত বলবে আল্লাহ তার নামে জান্নাতে একটা একটা করে গাছ রোপণ করবেন। বান্দা বলে, আল্লাহ আমার বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। রব বলে যে অগণিত গাছের ব্যবস্থা আমি করে দিলাম। বান্দা বলে যে আল্লাহ আমার খাবারের জন্য কিছু ধানের দরকার, চাউলের দরকার। রব বলে যে আম গাছে আম ধরাবো একবার, তোর যেহেতু ধান বেশি দরকার, চাউল বেশি দরকার, বছরে 2 বার অথবা 3 বার আমি মাটিকে হুকুম দিয়ে দিলাম। আপনার লাইক পাওয়ার জন্য আমাদের, আপনি ভিডিও একটা করে ছাড়ে দিয়েছেন, আমরা সবাই স্ট্রাইক করছি, দেখবো না তার পেজের ভিডিও। আপনি 1000 ভিডিও দিয়েও লাভ হবে না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের লাগবে, বলেন না আমাদের লাগবে। এক জায়গায় আপনি আমার টাকা, আরেক জায়গায় আমি আপনার টাকা। বক্তা শ্রোতার টাকা, এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার টাকা। মনে রাখবেন, কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে। রবের বান্দা সবাই এক সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি। এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সে জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। আপনারা একটু রাস্তা মাঝখানে 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 তকবীরটা রাস্তা করে দেন, রাস্তা করে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। যত আকাবিরগণ বেঁচে আছেন, আল্লাহ সকলের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন। আর যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ওনাদের সবাইকে রফে দারাজাত দান করুন। যে যেখান থেকে যেভাবে ইসলামের বাগানে, সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। একজন, আমাদের দেশের একটা নিয়ম, পৃথিবীর একটা নিয়ম, থাকলে দামও থাকে না, গুরুত্বও থাকে না। যেমন এখন যাদের পকেটে যা আছে সব আল্লাহই তো দিছে। এখনো পর্যন্ত যার পকেটে যা আছে এটা নিয়েও অনেকের আফসোস আছে, আরো বেশি হলো না কেন। কিন্তু দেখবেন এটা যখন হারায় যায়, পাগলের মতো খুঁজতে থাকে। থাকলে এটা তেমন গুরুত্ব মনে হয় না, দামি মনে হয় না। যখন কোনো কারণে একটু হারায় যায়, খুব গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের জিন্দেগি দান করুন। আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ। হুজুররা আছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আলহামদুলিল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন। অন্তর থেকে দোয়া করি, আল্লাহ হুজুরদের হায়াতে অনেক অনেক বরকত দান করুন। ওনারা আছেন বলে মাথার উপর এখন একটা কিছু আছে বলে মনে হয়। কারণ একটা কথা আছে, অভিভাবক, বাবা, স্বামী, ভাই, যাদেরকে আমরা অভিভাবক বলি, ল্যাংরা হয়ে ঘরে বসে থাকলেও বালা। মনে রাখবেন এই কথা, ল্যাংরা হয়ে ঘরে বসে থাকলেও ভালো। অভিভাবক থাকলে আল্লাহর একটা রহমত থাকে। যে ঘরে মুরব্বী থাকে না, দেখবেন সে ঘরে জামিলা বেশি। যে ঘরে মুরব্বী মানা হয় না, সে ঘরে কিন্তু নেতা বেড়ে যায়, জামিলাও বেড়ে যায়। কোনো মুরব্বী থাকলে, একজনের কথাই চললে, দেখবেন যে সে ঘরে একটা নিয়ামত থাকে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, আমিন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত বসবেন, হুজুরের নসিহতগুলা আমল করার চেষ্টা করবেন। আমাকে যাওয়ার জন্য একটু রাস্তা করে দিবেন। ওয়াখির